আবারও একটা ফাতরা রান্না। এই রান্না দেখার কোনো প্রয়োজনই নাই। প্লিজ প্রেশার নেবেন না। বরং চলেন আমরা হিংসাহিংসি করি। এই যে ধরুন আমার এই পোস্ট যারা দেখছেন, তারা আমার এই পোস্ট নিয়ে হিংসাহিংসি করতে পারেন। তারা পাল্টা পোস্ট দিতে পারেন যে আমি কার পারপাস সার্ভ করার জন্য এই পোস্টগুলো দেই, এই ধারাভাষ্যগুলো দেই, এই ভিডিওগুলো বানাই। নানাবিধভাবে আপনারা কিন্তু হিংসাহিংসি করতে পারেন। জিনিসটা খুবই উপাদেয়। এই যে বিনোদনহীন একটা পরিবেশে আমরা কাটাচ্ছি, এটার জন্য আমাদের প্রচুর হিংসাহিংসি করতে হবে। যেমন আজকে সুন্দর একটা হিংসাহিংসি পোস্ট আমি দেখেছি। সেটা হলো আমাদের এনসিপির ত্যাগী নেত্রী, যিনি এনসিপি ত্যাগ করে চলে গিয়েছেন, নীলা ইসরাফিল। তিনি তাসনিম জারাকে নিয়ে সুন্দর একটা হিংসাহিংসি পোস্ট দিয়েছেন। যেমন আমাদের গাছ লাগানো ভাই তুষার যখন তাকে নানাবিধভাবে হেনস্থা করছিল, তখন নীলা যখন আবেদন করেছিল তার দলে, তখন তাসনিম জারা তার পাশে দাঁড়ায়নি। সুতরাং তিনি কি বলেছেন তাসনিম জারাকে? আপনি মুখে শক্ত কিন্তু কাজে দুর্বল, আপনি কণ্ঠে সাহসী কিন্তু হৃদয়ে কাপুরুষ। ইতিহাস এ চেহারাকে চিহ্নিত করবেই, কারণ ইতিহাস ভণ্ডামিকে কখনো ক্ষমা করে না, ইত্যাদি ইত্যাদি লিখেছে। তারপরেও আবার লিখেছে শুধুমাত্র উচ্চশিক্ষিত হলেই হয় না, সাথে মানবিক হতে হয়। আর আপনি একজন মানবিক নারী নন। এভাবে আমি বললাম ঠিকই, কিন্তু ভেতরে ভেতরে অসংখ্য লেখা তার স্ট্যাটাস জুড়ে। বিষয়টা কি হলো? বিষয়টা হলো তাসনিম যারা আমেরিকায় গিয়েছে। তাসনিম যারা আমেরিকায় গিয়েছে সেটা তো নীলা ইসরাফিলের সহ্য করার কথা না আসলে, তাই না? খুবই স্বাভাবিক। যেমন আমার এই পোস্টগুলো অনেকেরই সহ্য হয় না, এবং আমি চাই প্রচুর হিংসাহিংসি পোস্ট আপনারা দেন এটা নিয়ে। কারণ এই বিনোদনহীন একটা সময়ে সত্যিই বিনোদনের দরকার আছে। সেটা রাজনৈতিক হোক, সেটা সামাজিক হোক, সেটা ব্যক্তিগত হোক। হিংসাহিংসি করুন। একটা ট্রিক বলে দিই। হিংসাহিংসির প্রথম ধাপ হিসেবে আপনারা আমার রেসিপি পোস্টগুলোকে বয়কট করেন।